নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফেসবুকের মধ্যে যদি আপনাদের রিকমেন্ড সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনাদের মাথায় কাজ করে না। তো এটাকে কিভাবে ঠিক করবেন আর কিভাবে ঠিক করা সম্ভব, কি কি শর্ত আছে এই রিকমেন্ড সাসপেন্ডটাকে ঠিক করার জন্য, আগের মতো অবস্থায় নিয়ে আসার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আপনারা রিকমেন্ড সাসপেন্ডটাকে আপনারা ঠিক করতে পারবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ড বলে অপশান আছে, ঠিক আছে। তো এই আইডিটা একটা দিদির আইডিতে এই সমস্যাটা হয়েছে। তো দিদি আমাকে অনেকদিন ধরে মেসেজ করছিল, তো আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমি লগ ইন করে ঠিক করে দিচ্ছি। তো কি সমস্যা আছে সর্বপ্রথম আমরা দেখে নেব। তো চলুন ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা ইওর প্রোফাইল ইজ নট লঙ্গার রিকমেন্ডেড, ঠিক আছে। মানে এখানে পুরা রিকমেন্ড বন্ধ করে দিয়েছে ফেসবুক। তো কিসের কারণে ফেসবুক রিকমেন্ড বন্ধ করেছে, তো এখানে ভিউ ডিটেলসে গেলে আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন। তো চলুন ভিউ ডিটেলসে ক্লিক করছি। ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কি সমস্যা আছে ফেসবুকটা, তার জন্য রিকমেন্ড বন্ধ করেছে। দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল রিপিটেডলি শেয়ারস সামওয়ান এলাস কন্টেন্ট, মানে ফেসবুক মনে করেছে এই প্রোফাইলটাতে যে অন্যের কোনো ভিডিওকে কপি পেস্ট করে আপলোড করা হয়েছে বা একটি পোস্টকেই বারবার পোস্ট করা হয়েছে, তার জন্যই ফেসবুক রিকমেন্ড বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন সমস্যা। তো এখানে লার্ন মোরে ক্লিক করব। একবার ক্লিক করে নিচ্ছি, চলুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়তো দিদি সাবমিট করেছে কিন্তু সঠিকভাবে সাবমিট করতে পারে নাই, তার জন্য স্টেপ 2তে এখনো আটকে আছে। আর মোটামুটি এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাবমিট করেছে কিন্তু এখনো পুরো ফাইনাল হয় নাই। এখানে দেখা যাচ্ছে 7 days বাট ইট ক্যান নট লঙ্গার, ঠিক আছে। তো মানে ভালো সঠিকভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারেনি বা সেটিংটা ফিল আপ করতে পারেনি, তার জন্য এখনো এটা প্রসেসিংয়ে আছে। তো আবার এটাকে অ্যাপিল করতে হবে, ঠিক আছে। তো চলুন এবার ব্যাকে যাচ্ছি। আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রোফাইল স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল স্ট্যাটাস বলে অপশন আছে। তো এখানে ক্লিক করছি। একবার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা রিকমেন্ডেশন সাসপেন্ড, ঠিক আছে। তো বুঝতে পেরে গেছেন সমস্যাটা। তো এটা আমরা কিভাবে ঠিক করব, কি কি নিয়ম মানতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি, চলুন। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনটাতে বুঝতে পারলেন যে কেন রিকমেন্ড সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনাদের এরকম হয়ে থাকে তাহলে আপনাদের এই শর্তগুলো অবশ্যই মানতে হবে, তাহলে আপনাদের রিকমেন্ড ঠিক হবে। আর এই শর্তগুলো মানার পর আপনাদেরকে অবশ্যই ফেসবুক টিমকে অ্যাপিল করতে হবে। তো আমি অ্যাপিলটা অবশ্যই দেখাবো আপনাদেরকে কিভাবে ফেসবুক টিমকে অ্যাপিল করবেন আর কি কি শর্ত আছে। আমি প্রথমে শর্তগুলো আপনাদেরকে বলি। যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো কপিরাইট বা কপি পেস্ট ভিডিও করেছেন, অন্য কারো ভিডিওকে আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে পোস্ট করেছেন, সেই ভিডিওগুলোকে দয়া মায়া ছেড়ে নিয়ে সেগুলোকে ডিলিট করতে হবে। আর একই পোস্টকে যদি আপনারা বারবার করেছেন, যেমন ফটো পোস্ট বারবার করেছেন, সেম পোস্ট যেমন রিলস ভিডিওকে বারবার আপনাদের প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে পোস্ট করেছেন, সেইগুলোকে কিন্তু আপনাদের ডিলিট করতে হবে। তারপরে আপনাদেরকে অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল নিজের ভয়েসের ভিডিও আপলোড করতে হবে। যেমন ভিডিও আপলোড করার সময় যেমন কোনো বাইরের মিউজিক না থাকে বা আপনারা কোনো মিউজিক গানে কিন্তু ভিডিও আপলোড করবেন না এখন, যতদিন আপনাদের এই রিকমেন্ড সাসপেন্ডটা ঠিক না হয়। তারপর আপনাদের অবশ্যই লাইভে আসতে হবে। মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা চালাবেন। যদি যত বেশি আপনারা লাইভটা চালাতে পারবেন তত আপনাদের প্রোফাইল অত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো বুঝতে পারলেন আপনাদের মোটেই 2টা শর্ত আছে, 2টা শর্ত আপনারা মেনে চলবেন। আর চলুন আমি অ্যাপিল কিভাবে করবেন ফেসবুক টিমকে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। আর কি ফেসবুক টিমকে লিখতে হবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি, চলুন দেখাচ্ছি আমি স্ক্রিনে। তো ফ্রেন্ডস, ফেসবুক টিমকে অ্যাপিল কিভাবে করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপিল কিভাবে করবেন একদম সঠিক পদ্ধতিতে। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট আছে এখানে, এই যে, ঠিক আছে। তো এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে। তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশন আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু উপর দিকে নিয়ে যাব, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আপনারা রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে। তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে নিচ্ছি একবার। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ আছে, এই যে, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন
দুটো অপশন আছে, ঠিক আছে। তো ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করতে হবে। তো চলুন আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা আমাদের প্রোফাইলের সমস্যা, ঠিক আছে, তার জন্য আমরা প্রোফাইলটা সিলেক্ট করব, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো প্রোফাইল আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রোফাইলে সিলেক্ট করার পর এখানে সর্বপ্রথম আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে যে সমস্যাটা আছে আপনাদের। তো আমি স্ক্রিনশট প্রথম থেকে নিয়ে রেখেছি, তো আমি স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিচ্ছি। দুটো অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে লিখতে হবে কিছু, ফেসবুক টিমকে পুরো ডিটেলস ভাবে বোঝাতে হবে। তো আমি অলরেডি আমি লিখে রেখেছি, তো কপি করে পেস্ট করে দেবো এখানে। এই যে ফ্রেন্ডস, আমি কপি করে পুরো পেস্ট করে দিলাম। আমার যে ডিসক্রিপশনটা আছে, যে আমি এক্সপ্লেন করছি আমার ফেসবুক টিমকে, সেটা আমি কপি করে পেস্ট করে দিয়েছি। আপনারাও যদি চান এই লেখাটা, তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন, আমার ফাইনাল হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড বলে অপশন আছে, এই যে সেন্ড বলে অপশন আছে। তো সেন্ডে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন, থ্যাঙ্কস ফর লেটিং আস নো, ইউ ফিডব্যাক হেল্পস আস মেক ফেসবুক বেটার ফর এভরিওয়ান, ঠিক আছে। তো আমার ফাইনালি রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। তো কিছুদিন ওয়েট করতে হবে, ঠিক আছে। এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ফেসবুকে যে রিকমেন্ড সাসপেন্ড আছে সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে 3 থেকে 7 দিনের মধ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।